সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়েছে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ভ্যালিড আওয়ার্স হয়ে গিয়েছে। যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পর কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এই সংক্রান্ত আজকের এই ইউটিউব টেকনিক্যাল সংক্রান্ত ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজেই। চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আর্ন বলে অপশান রয়েছে। আমি আর্ন বলে অপশানে চলে এলাম, অর্থাৎ এই অপশানে গিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার এবং কত ভ্যালিড ওয়াচ টাইম রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। প্রথমে চলে যাই, এখানে কিন্তু দুটি অপশানে আপনার অ্যাপ্লাই করতে পারবেন। আর্ন অন ইউটিউব এই অপশানে কিন্তু দুটি অপশান রয়েছে। ফার্স্ট যে মাইলস্টোন রয়েছে মেম্বারশিপ, সুপার থ্যাঙ্কস এবং শপিংয়ের জন্য, এই তিনটি অপশান যদি আপনি অন করতে চান তাহলে কিন্তু নিচের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তার জন্য কিন্তু 500 সাবস্ক্রাইবার আপনার লাগবে এবং 3টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তার সাথে কিন্তু নিচের যে কোনো দুটির একটি আপনার যদি ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু এই অপশানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই নাও এই বাটনটি কিন্তু এখনও অন হয়নি, অর্থাৎ উপরেই কিন্তু যে ক্রাইটেরিয়া রয়েছে এখনও কিন্তু ফুলফিল হয়নি, তাই কিন্তু এই অপশানটা আপনাদের অন হয়নি। যখনই আপনাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এই অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে এবং চলে যায় নিচের যে দুটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে। একটি রয়েছে ওয়াচ পেজ অ্যাড অ্যান্ড রয়েছে শর্ট ফিড অ্যাডস। দুটি অ্যাডের যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার এখানে হতে হবে এবং নিচের দুটি অপশানের মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলে কিন্তু আপনি এই অপশানের বা এই এর জন্য আপনি কিন্তু এলিজিবল হতে পারবেন। তো এখানে কিন্তু এই অপশান এখনও ফুলফিল হয়নি, তাই কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বটনটা এখনো আসেনি। এবার আমি আপনাদের একটি চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, সেখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই পদ্ধতি কিন্তু সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যে অ্যাপ্লাই আমি করেছি সেটা কিন্তু একদিনের মধ্যেই চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে। তো যেভাবে আমি আপনাদের দেখাবো সেভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এবং চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে একদিনের মধ্যেই। এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া হওয়ার দরকার ছিল সেটা কিন্তু এখানে ফুলফিল হয়ে গেছে। সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও এই বটনটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই নাও এই বটনটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো অ্যাপ্লাই নাও বটন অন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1, 2 এবং 3। স্টেপ 1-এ রয়েছে রিভিউ বেস টার্মস, অর্থাৎ এখানে ইউটিউব সংক্রান্ত কিছু পলিসি রয়েছে সেটা আপনাকে এগ্রি করতে হবে। সেকেন্ড রয়েছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্স সেট করতে হবে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তারপর টোটাল ম্যাটারটা আপনাদের গেট রিভিউতে চলে যাবে। তো আমি এখানে যথারীতিভাবে আমি প্রথম যে অপশানটা রয়েছে রিভিউ বেস টার্মস, এখানে আমি স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু ইউটিউব সংক্রান্ত যে টার্মস রয়েছে সেই টার্মসগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে কিন্তু আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এই অপশানে ক্লিক করে অ্যাকসেপ্ট টার্মস এইটা অ্যাকসেপ্ট করতে হবে। তো যথারীতিভাবে এখানে ক্লিক করার পর আমি অ্যাকসেপ্ট টার্মস এই অপশানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর নেক্সট দেখেন এখানে কিন্তু ডান অপশান শো করাচ্ছে। স্টেপ 1-এ কিন্তু রিভিউ বেস টার্মসের ডান অপশান শো করাচ্ছে। সেকেন্ডে চলে গেলাম সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখাচ্ছে ইউ উইল দ্য রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দি স্টেপ, অর্থাৎ এখানে বলছে যে আপনি কি আগে আপনার কোনো অ্যাকাউন্ট রয়েছে অ্যাডসেন্সের, যদি আপনার থাকে ইয়েস করবেন, যদি না থাকে আপনি কিন্তু এখানে নো করে চলে যাবেন। এখানে আসার পর আপনার মেল আইডি, এখানে যে মেল আইডিতে আপনার এই ইউটিউব অ্যাকাউন্ট সেখানে কিন্তু মেল আইডি দিয়ে আপনাকে চলে যেতে হবে। এখানে সাইন আপ অপশান রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে কিন্তু আপনাকে
গিয়ে আপনার ইউর ওয়েবসাইটের লিঙ্ক এখানে শো করাচ্ছে। শো করার পর এখানে আপনার গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে আপনাকে ইএসএ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। তো যথারীতিভাবে আমি কান্ট্রি সিলেক্ট করে নিলাম। কান্ট্রি সিলেক্ট করার পর একইভাবে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশানে আসার পর এখানে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যেতে হবে। এবং যথারীতিভাবে এটি করার পর আমি ক্রিয়েট এই অ্যাকাউন্টে আমি চলে গেলাম। পেজ এখানে লোডিং হচ্ছে। এখানে আমি আর একটা জিনিস জানিয়ে দিই, যে নাম এখানে শো করাচ্ছে এটা কিন্তু আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা ছিল এবং এই সিস্টেম থেকে কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো ছিল, সেই জন্য কিন্তু এক্সিস্টিং যে অ্যাকাউন্ট সে অটোমেটিক এই অ্যাকাউন্ট নিয়েছে। সেই জন্য কিন্তু এখানে কিন্তু আপনাদের নেক্সট যে অপশান রয়েছে ক্রিয়েট পেমেন্টস প্রোফাইল, এই অপশানে গিয়ে আপনাদের পাবে। ক্রিয়েট পেমেন্টস প্রোফাইলে এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ক্রিয়েটস পেমেন্টস প্রোফাইলে এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু কাস্টমার ইনফরমেশান, অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল রাখতে হবে, নেম অ্যান্ড অ্যাড্রেস, নাম এখানে নিজের নাম দিতে হবে, যেটা আধার কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপর এখানে অ্যাড্রেস, যে আপনার অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে, ভিলেজ, পোস্ট, এই অ্যাড্রেস টাইপ করতে হবে অ্যাজ পার আধার কার্ড নাম্বার। তো যথারীতিভাবে আমি এখানে সমস্ত ফিল আপ করে নিচ্ছি। অ্যাড্রেস আমি ভিলেজ এখানে দিয়ে দিলাম, পোস্ট অফিস দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, পোস্টাল কোড, যে কোড আপনার পোস্টাল অ্যাড্রেস সেই পোস্টাল অ্যাড্রেস দিয়ে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল করলাম এবং অপশনাল ফোন নাম্বার, অপশনাল এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, তো আমি এখানে বেটার এর জন্য আমি দিয়ে ফাইনালি কিন্তু আমার সমস্ত জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করলাম এবং রিডাইরেক্ট ইউটিউব এখানে কিন্তু ডাইরেক্ট আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে গেল এখানে ক্লিক করার পর। অর্থাৎ ফাইনালি কিন্তু আমি এই ইউটিউব স্টুডিওতে আমি চলে গেলাম। রিরাইট হওয়ার পর কিন্তু সোজাসুজি ইউটিউব স্টুডিওতে চলে গিয়েছে। চলে যাওয়ার পর আর্ন ইউর ইউটিউব যে অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এখানে কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু গোটা প্রক্রিয়াটা ইন প্রসেসে দেখাচ্ছে। ফার্স্ট রিভিউ বেস্ট আইটেমস এটা ডান হয়েছে, সেকেন্ড আপনার ইন প্রোগ্রেস দেখাচ্ছে এবং লাস্টলি এটা হয়ে যাওয়ার পর এখানে ডান হয়ে যাওয়ার পর নেক্সট যে রিভিউ অপশান আছে গেট রিভিউ, এই অপশানটা ডান হয়ে যাওয়ার পর কিন্তু গেট রিভিউ অপশানে চলে যাবে এবং সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর কিন্তু আপনার মেল আইডিতে একটা মেসেজ যাবে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাকসেসফুলি সাইন আপ হয়ে গিয়েছে। তারপর কিন্তু গেট রিভিউড এই অপশানে কিন্তু আপনি ইন প্রোগ্রেস দেখতে পাবেন। তো মোটামুটি এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন একদিনের মধ্যে আপনার কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।